প্রক্রিয়ার মধ্যে কি কি ক্রাইটেরিয়া থাকবে সেটাও তখন নির্ধারিত হবে। আর গভর্নমেন্ট স্থাপনের বিষয়ে এটাও ক্ষমতা আসে, সেটা 2। তারপরে হবে কর্মপদ্ধতি এবং সিলেকশন পদ্ধতি। এই জায়গাতে আসতে হয়তো আরেকটু কিছু সময় লাগবে সবাই আলোচনার প্রেক্ষিতে, তখন সেটা বলা যাবে। এরপরে আমাদের আজকের এজেন্ডার মধ্যে ছিল প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত। বর্তমান সংবিধানে যে বিষয়টা আছে, রাষ্ট্রপতির হাতে সেই ক্ষমতা এবং অ্যাবসলিউটলি রাষ্ট্রপতি স্বাধীনভাবে সে নিয়োগ দিতে পারেন প্রধান বিচারপতি। কিন্তু এখন যে বিদ্যমান সুযোগ বা অবস্থা সংবিধানে, তাতে করে বাংলাদেশের যে কোনো নাগরিককে যদি চিফ জাস্টিস বানিয়ে দেওয়া হয়, সেটাও একটা অপশন আছে। তা আমরা মনে করি সেটা থাকা ঠিক হবে না, এবং সেটা অ্যাপিলেট ডিভিশন থেকে হবে না অন্যখান থেকে হবে সেটার কোনো বিধিনিষেধ নাই। তো সেই জায়গা থেকে আমরা একটা রেস্ট্রিকশনে আসতে চাই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, যে রাষ্ট্রপতিকে নির্ধারণ করে দেয়া হবে যে এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে চিফ জাস্টিস নিয়োগ দিবেন। তার মধ্যে মোটামুটি শতকরা, আমি শতকরা হিসাব বলবো না, 2টি রাজনৈতিক দল বাদে বাকি সবাই এক জায়গায় এসছেন যে রাষ্ট্রপতিকে এখানে নির্ধারণ করে দেয়া হবে যে কোন কোন ব্যক্তি প্রধান বিচারপতি হওয়ার যোগ্য হবেন। তার মধ্যে এসছে অবশ্যই তারা আপিলেট ডিভিশনের বিচারপতি হতে হবে, এবং আপিলেট ডিভিশনের জ্যেষ্ঠতম 2 জনকে সেই বিবেচনায় রেখে যে কোনো একজনকে করতে পারবে। আগের আলোচনা একসময় এসেছিল, আমাদের প্রস্তাব ছিল যে জ্যেষ্ঠতম 3 জন। তা এখন 2 জনের ক্ষেত্রে যেহেতু অধিকাংশ রাজনৈতিক দল, 2টি রাজনৈতিক দল বাদে প্রায় একমত পোষণ করেছে। কিন্তু এখানে আমাদের একটা বিষয় বিবেচনায় নিতে হবে। সবাই বলছে যে রাষ্ট্রপতিকে যদি এই অপশনটা দেয়া হয়, ভবিষ্যতে যদি পলিটিক্যালি এটা ইনফ্লুয়েন্স করার একটা মানসিকতা থাকে, তাহলে কী হবে? এখানে আমাদের একটা লজিক আছে। আপনারা সবাই জানেন যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স 2025 একটা পাস হয়েছে মানে অর্ডিন্যান্স জারি হয়েছে। সেই অর্ডিন্যান্সটা হাইকোর্টে অবশ্য চ্যালেঞ্জ হয়েছে, তার সেকশন 3, 5, 6 এবং 7 এটা চ্যালেঞ্জড হয়েছে। সেই রিটটা আবার ডিসপোজ অফও হয়েছে উইথ অবজারভেশন। তার এগেনস্টও বোধহয় আরেকটা রিট হয়েছে, আমি জানি না সেটা এখনও শুনানিতে আসছে কিনা। সামহাও এই রিক্রুটমেন্টের জন্য, এই অ্যাপয়েন্টমেন্টের জন্য অলরেডি আইনটা কিন্তু অ্যাকশনে গিয়েছে। আপনারা দেখেছেন যে বিজ্ঞাপনের মাধ্যমে জাজেস নিয়োগের জন্য অলরেডি একটা প্রসিডিউর শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। তা আমরা বলেছি, আমরা যেহেতু বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করি এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, সেই জন্য ওই অবজারভেশনগুলো শুনানি করে এটা ডিসপোজ অফ করলে ভালো হতো। বাট এই আইনের বিপক্ষে আমরা কেউ নই, এবং কোনো রাজনৈতিক দলও এই আইনের বিপক্ষে কোনো মতামত আজ পর্যন্ত পত্রিকান্তরে দেয় নাই বা দেখা যায়নি। তো সুতরাং যদি এটা রেটিফিকেশনের প্রশ্ন আসে পার্লামেন্টে, তখন ওখানে কোনো সংশোধনী আনা যাবে কিনা, করা হবে কিনা, সেটা আলোচনার বিষয় পরবর্তীতে। বাট এই আইন এবং নিরপেক্ষভাবে স্বাধীনভাবে বিচারক নিয়োগের যে প্রক্রিয়া, এগুলোর সাথে কেউ দ্বিমত পোষণ আমরাও করি নাই, কেউ করে নাই। তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি বিচারক নিয়োগ শুরু হয়, একটা পর্যায়ে দেখা যাবে যে আওয়ামী লীগের সময়, ফ্যাসিবাদের সময় যেভাবে একটা জুডিশিয়ারিকে পলিউটেড করা হয়েছিল, সেখান থেকে আমরা গ্র্যাজুয়ালি নিষ্কৃতি পাবো। একটা জায়গায় উন্নীত হলে সেই জাজেসের মধ্য থেকে যদি জ্যেষ্ঠতার ভিত্তিতে অ্যাপিলেট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন থেকে চিফ জাস্টিস নিয়োগ হয়, সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো, এবং কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, একটা নিউট্রাল চরিত্র আমরা তখন পাবো। সেই জায়গায় যাওয়ার জন্যই তো আমরা সংগ্রাম করেছি, একটা স্বাধীন বিচার বিভাগের জন্য। যে বিচার বিভাগ পার্লামেন্টের, যে বিচার বিভাগ এক্সিকিউটিভের একটা হিসাবে, রক্ষা কবচ হিসাবে, অথবা পাহারাদার হিসাবে, অথবা ন্যাশনের গার্ডিয়ান হিসেবে কাজ করবে। অলদো আমরা জানি সবাই, কনস্টিটিউশনের গার্জিয়ান হচ্ছে সুপ্রিম কোর্ট, সব কিছু ইন্টারপ্রিট করার এবং যে কোনো অ্যানেক্টমেন্টের ইন্টারপ্রিট করার বা বিচারের মধ্য দিয়ে সেটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করার সমস্ত রাইট কিন্তু সুপ্রিম কোর্টের আছে। তো সেই জন্য আমরা চাই এই সুপ্রিম কোর্ট কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট হোক, নিউট্রাল হোক, এবং একটা দেশের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট অর্গানস আউট অফ 3 অর্গানস হিসেবে কাজ করুক, যার মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্ত ভিত্তি পাবে। অন্তত সেখানে সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে যে কোনো নাগরিকের একটা বিশ্বাস থাকবে।
যে আগে যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম। ধন্যবাদ। সত্তর নিয়ে বলেছেন, তারপর যদি মানে একই সাথে যদি একটু সুবিধা হতো সবার জন্য, সত্তর নিয়ে তো সহসভাপতি বলে গেলেন যে 2টি বিষয় ছাড়া সবাই ঐক্যমত হয়েছে, এটা নিয়ে